পৃথিবীটা হলো একটা বাড়ি, আর এই বাড়ির মেহমান হলো নামাজিরা। সুবহানাল্লাহ। নামাজে যখন বান্দা দাঁড়ায় আল্লাহর সাথে মেরাজ হয়। ইমাম গাজ্জালী বলেন সমস্ত পৃথিবী বাড়ি, বাড়ির মেহমান হলো নামাজিরা। আমরা যদি এই বাড়ির পালা কুত্তা হলো শয়তান, কারণ শয়তানকে পালে কে? ভয় খাইতেছে, শয়তানকে কে পালে? আল্লাহই তো পালে। ইমাম গাজ্জালী বলেন আমরা যখন কারো বাড়িতে মেহমান হয়ে যাই, আত্মীয় হয়ে যাই, দেখবেন যে ওই বাড়িতে যদি পালা কুকুর থাকে, আমাদেরকে দেখলে ঘেউ 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 শুরু করে দেয়। আমরা যখন ওই আত্মীয়র কাছ পর্যন্ত যাই, মেজবানের কাছ পর্যন্ত যখন বাড়িওয়ালার কাছে যাই, আমরা যাওয়ার পরে বলি ভাই আসছি তো, তবে কুকুরটা একটু থামাও, কুকুর তো ঘেউ ঘেউ কইরা কান খায়া ফেলতেছে। বাড়িওয়ালা যদি বলে থাম, কুকুর সাথে সাথে থেমে যায়। ইমাম গাজ্জালী বলেন সমস্ত পৃথিবীটা হলো একটা বাড়ি, এই বাড়ির মেহমান হলো নামাজিরা, বাড়ির মালিক হলো আল্লাহ, আর এই বাড়িওয়ালার পালা কুত্তা হলো শয়তান। যখন মানুষ নামাজে দাঁড়ায় পালা কুত্তা ঘেউ ঘেউ শুরু করে দেয়। এজন্য নামাজে দাঁড়ানোর পরে এই মেহমান যেন ওনাকে বলে, ও মালিক আমি তোমার বাড়িতে এসেছি, তোমার কুকুরটাকে থামাও। ইমাম গাজ্জালী বলেন এজন্য নামাজে দাঁড়ানোর সাথে সাথেই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে পানাহ চাই। এ কথা বলে যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ কুকুরকে বলল কুকুর থাম, ঘেউ ঘেউ করিস না। কিন্তু কুকুর তো আল্লাহর কথা শোনে না, মানে বাড়িওয়ালার কথা শোনে না। এজন্য কুকুর বারবার ঘেউ ঘেউ করবে, আর মন বারবার এদিক সেদিক ছোটাছুটি করবে। আল্লাহর হাবিব বলেন ভয়ের কারণ নাই, তোমার মন যতবার কোনো দিকে যাবে সাথে সাথে ফেরত আনবা, এই চিন্তা করে আল্লাহ আমাকে দেখতেছে, সাথে সাথে মন ফেরত আসবে। আর এইভাবে যতবার শয়তানের সাথে মন নিয়ে কারাকারি করবা, ততবার আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ধ্বংস। ওয়াইল নামক দোজখ হলো ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। এবার পরবর্তী আয়াতে যাই, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো কোনো কাজ করে। নবীজি বলেন কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে, সেটা যদি পাহাড় পরিমাণও হয়, কিয়ামতের ময়দানে এর কোনো মূল্য পাবে না। আর কেউ যদি আল্লাহকে দেখানোর জন্য একটা খুরমা খেজুর দান করে, কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াব সে পেয়ে যাবে। তার মানে আমরা যা করব, আমাদের চলাফেরা, ওঠাবার্তা, কথাবার্তা, আমরা যা করব সব করব কাকে খুশি রাখার জন্য। আর আল্লাহকে খুশি রাখার জন্য যদি আমল হয়, এই আমল অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আর মানুষকে দেখানোর জন্য যদি আমল হয়, এই আমল পাহাড় পরিমাণে করলেও কিয়ামতের ময়দানে কোনো উপকার পাওয়া যাবে না। বন্ধুরা একটু খেয়াল করে শোনেন, আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যদি কেউ আমল করে কবুল হবে না, আল্লাহর জন্য যদি করে সেটা কবুল হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য আমল আমরা করি কি করি না? অনেক মানুষ আছে, আমরা অনেকেই আছি, কোনো কাজ করতে গেলে মানুষকে দেখানোর চিন্তা আগে করি। মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করি, ওই আমলের ফায়দা আমরা পাবো না, কারণ মানুষকে দেখানোর জন্য আমল করলে ও আমলের সওয়াব মেলে না। আমার বন্ধুরা, মানুষকে দেখানোর জন্য আমল, এটা পুরুষ মানুষ জপ তপ, মহিলা মানুষ বেশি করে। রাসূল বলেন নারীদেরকে জানিয়ে দিও, তারা যদি মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে কবুল
হবে না। বলবেন হুজুর কেমনে হবে না, কেমনে মানুষকে দেখানোর জন্য তারা আমল করে। অনেক মহিলা আছে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, তাদের সাথে ভালো সম্পর্ক নাই, স্বামীকে আলাদা করে সে আলাদা সংসারে করে খায়, অথচ বাহিরে বের হওয়ার সময় হাত মোজা পা মোজা পরে বাড়ি বাড়ি তালিম করে, দেখে মনে হয় জান্নাতি থেকে পালিয়ে এসেছে, অথচ বাড়ির ভিতরে যা খবর নিয়ে দেখেন শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না। আছে না নাই? আমি মাঝে মাঝে বলি বাংলাদেশের ইতিহাস, পৃথিবীতে যতগুলো সন্তান আসে 100 জনের মধ্যে 98 জন সন্তান চায় যে বাপ মাও যেন তার সাথে থাকে, কিন্তু তারা পারে না। অধিকাংশ হলো ঘরের বউয়ের কারণে। ভুল বললাম? হ্যাঁ, ঘরে যায় আর প্লেস পায় না, বউয়ের কাছে পারে না। আমি বলবো বন্ধুরে, আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, শ্বশুর শাশুড়ি তো সন্তানকে লালন পালন করেছে, শেষ বয়সে উপকার পাবে, এটা তাদের হক। যদি এই হক থেকে স্বামীকে বঞ্চিত করে তুমি নামাজ রোজা আদায় করতেছো, বাড়িতে বাড়িতে ঘুরতেছো, খুব ভালো মানুষ সেজে মানুষকে দেখাইতেছো, আল্লাহ কিন্তু অন্তর্যামী, আল্লাহ কিন্তু ভালো জানে, আর আল্লাহ সময় মতো প্রতিদান কিন্তু ভালোই দিতে পারে। ওই আল্লাহ আছে না নাই? কিছু কিছু নারী আছে যারা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ এসেছে, যত ধর্মের মানুষ এসেছে, সব চাইতে নিকৃষ্ট হলো ইহুদি জাতি। ইহুদি জাতি এমন একটা ধর্ম তাদের মধ্যে লালন করে, ইহুদিরা কোনোদিন ধর্ম থেকে ধর্মান্তরিত সচরাচর হয় না, আবার অন্য ধর্মের মানুষকেও তাদের ধর্মে ঢোকার সুযোগ দেয় না। এই নিকৃষ্ট জাতি হলো ইহুদি জাতি, যারা তামাম পৃথিবীকে এমন চাইল দিয়ে ঘুরায়, মানুষের বুঝতে গেলেও 5 বছর সময় লেগে যায়। 5-10 বছর বুঝতে পারে এটা ইহুদিদের চাইল, ইহুদিদের চাইল বুঝতে গেলেও 5 বছর লেগে যায়। এত নিকৃষ্ট জাতি হলো ইহুদি। রসুল বলেন কিছু নারী আছে এই ইহুদি মহিলাদের সাথে জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেন তাদের মধ্যে প্রথম হলো ওই নারীরা যারা আন্নানা, যারা বেশি বেশি চায়, স্বামীর কাছে অভিযোগ আর চাহিদার শেষ নাই, এত বেশি করে স্বামীর কাছে চায়। আল্লাহর হাবিব বলেন এই যে আমাকে দাও, আমাকে দাও, এই জাতীয় কথা বলে। বাপ বোনকে কে দাও, বাপ মার খবর নিতে দেয় না, নিজের বুঝটা বুঝতেছে, বাবা মার খবর নিতে দিতেছে না। আল্লাহর হাবিব বলেন এ নারীরা কিয়ামতের ময়দানে ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। এবার প্রশ্ন আপনাদের কাছে, এমন নারী কি সমাজে আছে না নাই? আছে, মেলা আছে, তাই না? সাবধান, আবার জানি শোনে না কেউ। দেখেন রসুল বলেন 7টা দোষ যদি কোনো নারীর ভিতরে থাকে, ও নারী ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। কয়টা দোষ? এর মধ্যে প্রথম নাম্বার হলো যে নারী বেশি বেশি চায়। রসুল বলেন অভিযোগ আর চাহিদা যার জীবনে যত কম, তার জীবনে শান্তি তত বেশি। আজকে আমার আপনার ঘরে যত জিনিস আছে, সাহাবীদের ঘরে এত জিনিস ছিল না। আমার আপনার ঘরে যত তৈজসপত্র আছে, যদি দোকানে নেওয়া যায় একটা দোকান সেজে যাবে, অথচ ঘরে শান্তি নাই। আর সাহাবীদের ঘরে সম্পদ ছিল না কিন্তু শান্তি ছিল। এর প্রথম কারণ কি? সাহাবীদের ঘরে শান্তি ছিল হলো নারীরা তাদের স্ত্রীরা যা পেয়েছে তাতেই আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করেছে। আর আমাদের নারীদেরকে যতই দেন আলহামদুলিল্লাহ আসে না। এই অভিযোগ আর চাহিদা, দেও দেও আরো দেও, এই কারণে সংসারে অশান্তি লেগে থাকে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর নারীরা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। এর মধ্যে প্রথম নাম্বার হলো আন্নানা, যারা বেশি বেশি চায়। দ্বিতীয় নাম্বার হলো মান্নানা, যারা খোটা দান করে। এ খোটা দান করার অভ্যাস নারীদের আছে না নাই? পুরুষ মানুষের চাইতে মহিলা মানুষের অভ্যাসটা বেশি আছে। রসুল বলেন যারা খোটা দান করে এরা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো হান্নানা, যারা স্বামীর খেদমত করে না।
উল্টো স্বামীকে দ্বারা খেদমত করায়। এখানে যেহেতু মহিলা মাদ্রাসা, আমার মা বোনেরা যারা বসেছেন লক্ষ্য করে শুনবেন, নবীজি বলেন লাউ আমারতু আহাদান আইয়াসজুদ আলি আহাদিন, আমার শরীয়তে যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার অনুমতি থাকতো, আমি বলতাম প্রতিটা নারী যেন তার স্বামীকে সেজদা করে। তার মানে স্বামীর এত হক, তারপরেও কোনো মানুষ যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে, আল্লাহর হাবিব বলেন ওই নারীরা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। কারণ আল্লাহর পরেই স্বামীর হক আল্লাহ পাক বেঁধে দিয়েছেন। চতুর্থ নাম্বার, ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে তারা কান্না না আমিত্ব প্রকাশ করে যারা। আমারে চেনো, আমি চেয়ারম্যানের মাইয়া। হ্যাঁ, স্বামীর সাথে খারাপ আচরণ করলো, স্বামীর সাথে গরম দেখায় কথা বললো, রসুল বলেন এই নারীরা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। পঞ্চম নাম্বার হলো হাদ্দা ক, যে নারী স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। স্বামী কোনো জিনিস এনেছে তার পছন্দ হয় নাই, অথচ রসুল বলেন স্বামী যদি কোনো জিনিস আনে, স্ত্রী যদি সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, ওই পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হয়। খারাপ লাগতেছে না আপনাদের? 6 নাম্বার হলো সাদ্দা কম, স্বামীকে হারাম কামাইয়ের দিকে উদ্বুদ্ধ করে। সমাজে কিন্তু এমন অনেক মহিলা আছে যারা স্বামীকে বলে তুমি কি কামাই করো, অমুক কামাই করতেছে, দেখে ওই যে বিল্ডিং করতেছে, কয়তলা বিল্ডিং। স্বামী বলল দেখো এটা সে করতেছে ভালো কথা, তবে তার তো বাম হাতের কামাই। স্ত্রী খোঁটা দিয়া কয় তুমি আবার কত বড় আল্লাহর ওলি হইছাও। তার মানে স্বামীকে হারাম কামাইয়ের দিকে স্ত্রীরা উদ্বুদ্ধ করে। রসুল বলেন যে নারী স্বামীকে হারাম কামাইয়ের দিকে উল্কানা দেয়, এ নারীরা কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে জ্বলবে। শুধু জাহান্নামে যাবে না, নবীজি বলেন ওই ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 7 নাম্বার হলো ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে তারা যে নারী স্বামীকে ধরে মেরেছে। রসুল বলেন কোন নারী যদি স্বামীর সাথে ইয়ারকির ছলেও যদি গায়ে হাত দেয়, চটাস করে লেগে গেছে, স্বামীর মনটা ভেঙে গেছে। অনেক সময় এমন হয়ে যায় গল্প করতেছে, ঠাস করে একটা লাগায়া দিয়েছে, স্বামী ব্যথা পেয়েছে, মনটা ভার করে নিয়েছে। নবীজি বলেন স্বামী যদি মন থেকে মাফ না করে, মাফ না করা পর্যন্ত ওই নারী যত দোয়া করবে কোনো দোয়াই তার মাথার ওপরে উঠবে না। নবীজি বলেন ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে তারা যারা স্বামীকে কারণে অকারণে হঠাৎ করে গায়ে হাত দিয়েছে, আবার স্বামীর কাছ থেকে মাফ নেয় নাই। এ নারীরা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। আমার বাপজি চলেন না সামনের দিকে যাই। খারাপ লাগতেছে আপনাদের? আরেকটু বলি, যেহেতু এখানে বসেছি এসেছি, কোরআন থেকে কিছু কথা, হাদিস থেকে কিছু কথা যদি না শুনিয়ে যাই তাহলে হক আদায় হবে না। একটু লক্ষ্য করে শোনেন, ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে এই নারীরা। আর যদি কোনো নারী যে কোনো বংশের হোক না কেন, যে কোনো গোত্রের হোক না কেন, যে কোনো পরিবারের হোক না কেন, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় রাখতে পারে আর যদি দ্বীনের পথে চলতে পারে, এটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। প্রশ্ন আপনাদের কাছে, মুসলমানেরা একটু জবাব দেন, মানুষকে কোন গোত্রে বসবাস করেন, কার বংশমর্যাদা কি, শিক্ষাগত মর্যাদা কত, এটা দুনিয়া এবং দুনিয়ার মানুষেরা দেখে। কিয়ামতে অথবা কবরে কি এগুলো দেখা হবে? জোরে বলেন, হবে কি? কবরে এগুলো কিন্তু দেখা হবে না। মানুষ কোন বংশে জন্মগ্রহণ করেছে, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু হয়েছে, বংশীয় মর্যাদা কেমন, এটা দুনিয়া আর দুনিয়ার মানুষ দেখে, কিন্তু কবরে এগুলো দেখা হবে না। আল্লাহর হাবিব বলেন কবরে দেখা হবে তোমার ভিতরের অবস্থাটা। যদি পবিত্র একটা কলব নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তুমি পার পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। মানুষ কোন বংশে জন্মগ্রহণ করেছে, শিক্ষাগত মর্যাদা কতটুকু, তার গায়ের রং কি,
তারপরে টাকা কি পরিমাণে আছে এটা দুনিয়ার মানুষই দেখে, কবরে এগুলো দেখা হবে? কথা বলেন না, দেখা হবে? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার বাপজি একটু লক্ষ্য করে শোনেন, আমি আবারও বুঝিয়ে বলি, মানুষকে কে কোন বংশে জন্মগ্রহণ করেছে, কার গায়ের রং কেমন, টাকা পয়সা কেমন আছে, শিক্ষাগত যোগ্যতা কিরকম, এটা দুনিয়া আর দুনিয়ার মানুষ দেখে। কিয়ামতে কিন্তু এগুলো দেখা হবে না। একজন পুরুষ, নাম ছিল তার আমের বিন আনাস, স্বপ্ন দেখেছে, সে পরিকল্পনা করেছে সুন্দরী মেয়েকে বিয়ে করবে, কিন্তু বাপ মার পছন্দে বিবাহ করেছে। বাসর ঘরে যায় দেখে বউ কালা, মন নাই আর ভালা, পালারে পালা জলদি পালা। অথচ আমাদের গ্রামে একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। লোকটা মন খারাপ করে বাসর ঘর থেকে বের হলো, বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। স্ত্রী বুঝতে পেরেছে স্বামী আমাকে পছন্দ করে নাই। পিছন দিক থেকে সে কাঁধের ভিতরে হাত দিয়ে বলে, স্বামী রে আপনি ঠকেন নাই, ঘরে চলেন। বেচারার মন যেন নরম হলো না। এক পর্যায়ে মেয়েটা কান্দে আর বলে, স্বামী রে, হতে পারি আমি কালো, কিন্তু আমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আমার আল্লাহর কাছে লাগবে ভালো। আমাদের গ্রাম্য ভাষায় বলে, 10 কথায় মন নরম হয় না, এক কথায় মন নরম হয়। মহিলার এই কথাটায় বেচারার মন নরম হয়ে গেছে। বাসর ঘরে চলে গেল, স্ত্রীর সাথে ভালোবাসা হয়েছে, এমনকি স্ত্রীর গর্ভে ওই রাত্রিতেই সন্তান গেছে। সকালবেলা লোকটা যখন বাজারে এসেছে, শয়তান আবার তাকে পাম দিতেছে, আমের রে, এই কালা বউ নিয়ে কি জীবন চালানো যায়, তাড়াতাড়ি পালিয়ে যা। আমের বিন আনাস বাজার থেকে পালাইছে, 20 বছর আর কোনোদিন গ্রামে ফেরে নাই। অথচ আমাদের মা বোনদের ভিতর থেকে এমন অনেক ধৈর্যশীল মহিলা আছে, একটা সন্তান হয়ে স্বামী মারা গেছে, আর মা ওই সন্তানের মুখের দিকে তাকায় জীবন কাটায়া দিছে। আছে না নাই? আমের বিন আনাসের স্ত্রী বাসর ঘরে যখন স্বামীর সাথে ভালোবাসা হয়েছে, গর্ভে সন্তান গেছে, স্বামীর বাড়ি ছেড়ে চলে যায় নাই, স্বামীর বাড়িতেই বসবাস করতেছে। 20 বছর যখন কেটে গেল, সন্তান বড় হয়ে গেছে। আমের বিন আনাস 20 বছর পরে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখে মাথার চুল পেকে গেছে, মুখের দাড়ি পেকে গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, আর কি দাম আছে? কথা কন্যাকে, গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূরে যাইতো। পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। এত সুন্দর পরিপাটি, খাঁচা আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার ঝং ধরিল, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, কবে যেন দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। আমের বিন আনাস 20 বছর পরে দেখে গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, আর কি দাম আছে? চিন্তা করলো গ্রামে ফেরা দরকার। 20 বছর পরে যখন বাড়িতে ফিরতেছে, প্রশ্ন আপনাদের কাছে, এই বহুলি রোড পেশিবাড়ি এলাকার মানুষ যারা আছেন, এই সোনগাছা এলাকা 20 বছর আগে যেরকম ছিল এখন কি ওই রকম আছে?
20 বছর পরে যখন আমের বিন আনাস গ্রামে ফিরতেছে, লক্ষ্য করে দেখে গ্রামের শুরুতে একটা মসজিদ। চিন্তা করলো জুমার দিন নামাজটা আদায় করে যায়। নামাজ পড়ার জন্য যখন মসজিদে ঢুকেছে, লক্ষ্য করে দেখে মসজিদের মেম্বরের ভিতরে একটা ছেলে দাঁড়ায়া বয়ান করে। 18 থেকে 20 বছর বয়স হবে। এত সুন্দর আলোচনা করতেছে, মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমের বিন আনাস অবাক হয়ে গেল। জুমার নামাজের পরে এক মুরব্বীকে জিজ্ঞেস করে, বাবাজি এই ছেলেটার নাম কি, এত সুন্দর কথা বলল। মুরব্বী ডেকে বলে, বাবা এই ছেলেটাকে আবার কে না চেনে, এই ছেলেটার নাম হলো ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। তাকান, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ইনি হলো ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। আমের বিন আনাসকে ডেকে বলল, বাবাজি তোমাকে তো চিনলাম না বেটা, তবে এই ছেলেটা হলো জগৎ বিখ্যাত আলেম, এনার নাম হলো ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। শোনার সাথে সাথে আমের বিন আনাস বলে, মুরব্বি রে, কোন বাপের সন্তান, কোন মায়ের সন্তান, কোন বংশে থেকে এসেছে, এত সুন্দর কথা বলে, কার বাপ মার কলিজা এত ধন্য হয়েছে। মুরব্বিটা ডেকে বলে, বেটা তুমি কে চিনলাম না, তবে এই ছেলেটার বাবাকে খুঁজে পাওয়া যায় নাই, আজ থেকে 20 বছর আগে হারিয়ে গেছে, খবর মেলে নাই। ছেলেটার বাবার নাম হলো আমের বিন আনাস। আমের বিন আনাস অবাক হয়ে গেল, কি করলাম আমি, কি করলাম? আমার জীবন থেকে 20টা বছর আমি এমন ছেলেকে রেখে দূরে ছিলাম, এই অপরাধ কি আমার মাফ হবে? ছেলেটার কাছে গিয়ে বলল, বাবা আমি পথহারা পথিক, আমি তোমার বাড়িতে একটু যেতে চাই, আমাকে কি সাথে নেওয়া যাবে না? ছেলেটা বলে, ঠিক আছে চলেন। ছেলেটা সামনে যায়, পিছনে যখন মুরব্বী মানুষটা যায়, আমের বিন আনাস বারবার জিজ্ঞেস করে, বেটা তোমার আব্বার নাম কি? ছেলেটা মাথা ঘুরাইয়া বলে, বাবাজি আমার আব্বার নাম ছিল আমের বিন আনাস, জীবনে বড় স্বপ্ন ছিল আব্বাকে একটা নজর দেখব, কিন্তু দেখা হয় নাই। আল্লাহর কাছে কত দোয়া করি, আল্লাহ আব্বা যদি মারা গিয়ে থাকে আব্বাকে মাফ করে দিও, আর আব্বা যদি বেঁচে থাকে একটা বার হলেও আমার সাথে সাক্ষাৎ করায়া দিও। কানতে কানতে যখন বাড়ি পর্যন্ত গেল, আমের বিন আনাস বাহির বাড়িতে দাঁড়িয়ে বলে, বেটারে তুমি ভিতরে যাও, তোমার মাকে আমার পক্ষ থেকে একটা সালাম জানাইবে, আর তোমার মাকে বলবে বাহির বাড়িতে একজন পুরুষ দাঁড়িয়ে আছে, সে বলেছে হতে পারো তুমি কালো, কিন্তু তোমার ভিতরে এমন কোন গুণ রয়েছে যেটা আল্লাহর কাছে লেগেছে ভালো। আমের বিন আনাস বাড়ির ভিতরে প্রবেশ করলো, মাকে ডেকে বলে, মারে বাহির বাড়িতে একটা অপরিচিত মুরব্বী এসে দাঁড়িয়ে আছে, মুরব্বিটা বলেছে হতে পারো তুমি কালো, কিন্তু তোমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আল্লাহর কাছে লেগেছে ভালো। মহিলাটার বুঝতে বাকি নাই, কথাটা জীবনে একবার আমি আমার স্বামীকে বলেছিলাম। ঘরের জানালা দিয়ে উকি দিয়ে তাকিয়ে দেখে বাহিরে যে দাঁড়িয়ে আছে অন্য কোনো ব্যক্তি নয়, সে তার স্বামী। ছেলেকে ডেকে বলে, বেটারে বাহিরে যে দাঁড়িয়ে রয়েছে উনি পৃথিবীর অন্য কোনো ব্যক্তি নয়, উনি হলো তোমার জন্মদাতা পিতা আমের বিন আনাস। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করব সব খাইয়া, মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না, মরার
মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, এজন্য পৃথিবী থেকে কোন বংশে জন্মগ্রহণ করলো, শিক্ষাগত মর্যাদা কতটুকু রয়েছে, টাকা পয়সা কতটুকু রয়েছে, এটা আল্লাহ দেখে না। বরং আল্লাহর সাথে যে কোনো পরিবার থেকে যে কেউ সম্পর্ক গড়তে পারে, গরিব হোক বড়লোক হোক, আল্লাহর সাথে সম্পর্ক করা যায়। আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক হয়, তার দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও ভয় নাই। ঠিক কিনা বলেন আমার বন্ধুরা? কোরআনে একটা সূরা নাজিল হয়েছে একটা মহিলার ব্যাপারে, তার নাম হলো খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিল প্যারালাইসিসে আক্রান্ত, তারপরে আবার ডায়াবেটিসের রোগী, মানে ঘন ঘন প্রসব করত, আবার ঘন ঘন ক্ষুধা লাগতো। স্বামীকে এই মহিলা যত্ন করে রাখে, স্বামীর কামাই নাই। খাওলা বিনতে সালাবা মানুষের বাড়িতে কাজ করে এনে এনে স্বামীকে খাওয়ায়, কিন্তু বেচারা এত রুক্ষ মেজাজের ছিল, যদি নুন থেকে চুন খসত স্ত্রীকে বিশ্রী ভাষায় গালিগালাজ করত। একদিন খাবার দিতে একটু দেরি হয়েছে, সাথে সাথে স্ত্রীকে তালাক দিয়েছে। ইসলামে এটা ছিল জিহার করা, স্ত্রীকে বলেছে তুই আমার মায়ের মতো। ইসলামের নিয়ম ছিল হলো, যদি স্ত্রীর কোনো অঙ্গকে মায়ের অঙ্গের সাথে তুলনা করা হয়, স্ত্রী তালাক হয়ে যায়। কেউ যদি বলে তোমার চুল আমার মায়ের চুলের মতো, তোমার স্ত্রীকে যদি বলে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, স্ত্রী তালাক হয়ে যায়। মহিলাটা বুঝতে পারলো স্বামী তাকে তালাক দিয়েছে, কিন্তু ছোট্ট ছোট্ট দুইটা সন্তান, এগুলো নিয়ে কোথায় যাবে? কানতে কানতে আল্লাহর রসুলের দরবারে চলে আসলো। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা ছোট ছোট ছেলে রয়েছে, অথচ আমার স্বামী আমাকে জিহার করেছে। ওগো নবীজি, আমি এখন কোথায় যাব? কোনো রাস্তা তো আমার জন্য খোলা নাই। কিন্তু কথাটা মহিলা নবীর কাছে এত আস্তে আস্তে বলতেছে, নবী আমার ভালো করে শুনতেও পারতেছে না। নবী আমার বলে, কি বললা? আরো একটু জোরে বলো, আরে একটু জোরে বলো। মহিলা কানের কাছে এসে যখন আস্তে আস্তে বলে, ওপাশ থেকে রসুল তাকিয়ে দেখে নবী পাকের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বড় করে তাকিয়ে আছে। কারণ নারী জাতি এমন একটা জাতি, স্বামীকে বাঘের মুখে দিতে রাজি আছে, কিন্তু অপর মহিলার দিকে তাকাতে দিতেও রাজি নাই। ঠিক না? এ যখন বড় বড় করে তাকিয়ে আছে, রসুল বুঝতে পারলেন আয়েশা রাগ করেছে। নবীজি মহিলাকে বোঝানোর চেষ্টা করতেছে, যা বলার দূর থেকে একটু জোরে বলো, কানের কাছে এসে এত আস্তে বলা লাগবে কেন? এজন্য নবী আমার মনটা একটু ভার করলেন। মহিলা মনে করেছে আমি গরিব মানুষ, বিচার দিতে এসেছি, এজন্য নবী আমার ওপরে রাগ করেছে। মহিলা কাঁদতে কাঁদতে চলে যাইতেছে আর বলতেছে, আহারে, গরিবের দাম দুনিয়াতে কেউ দেয় না। এসেছিলাম নবীর কাছে, সেও আমাকে দেখে মুখ কালা করলো। মহিলা যখন চলে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকিয়ে দেখি আল্লাহর রাসূল থরথর করে কাঁপতেছে আর ঘামতেছে। কিছু সময় পরে নবীজি স্বাভাবিক হয়ে গেলেন। আমি আমার কাপড়ের আঁচল দ্বারা আল্লাহর হাবিবের সিনা মোবারক মুছে দিলাম। পাশে বসার সাথে সাথে নবী আমার জিজ্ঞেস করে, আয়েশা, ওই মহিলাটা কোথায়? ওগো নবীজি, কোন মহিলা? বলে, কিছুক্ষণ আগে যে এসেছিল খাওলা বিনতে সালাবা। ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো কাঁদতে কাঁদতে চলে গেছে আর বলেছে গরিবের দাম নাকি দুনিয়াতে কোথাও পাওয়া যায় না। ওগো নবীজি, আপনি নাকি তার সাথে মুখ বেজার করেছেন, মহিলা তো চলে গেল। আল্লাহর নবী ডেকে বলে, আয়েশা রে, মহিলাকে ডাকো, সে আমার
কানের কাছে আস্তে আস্তে কি যেন বলতেছিল, আমি ভালো করে শুনতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে বসে মহিলার সব কথা শুনেছে। শুধু শোনে নাই, মহিলার নামে মহিলার জন্য একটা সূরা নাজিল করে দিছে। তাহলে গরিবের দাম কি আল্লাহর কাছে আছে? তাহলে গরিবের ডাক কি আল্লাহ শোনে? নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরত ওমরের শাসনামল, হযরত ওমর যাচ্ছিল হজ করার জন্য, কাবার এরিয়াতে লক্ষ্য করে দেখে রাস্তার পাশে একটা মহিলা তাকে দাঁড় করালো। পিছনে শতাধিক সাহাবীরা পিছনে ছিল। ওমর দাঁড়িয়ে গেল। মহিলা কথা বলা শুরু করেছে। ওমর উটের পিঠ থেকে নামলো, সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে শুধু বলতেছে, হ্যাঁ মা জিমা, হ্যাঁ মা জিমা, এভাবে বলতেছে। দীর্ঘ সময় মহিলা কথা বলল। হযরত ওমর শুধু হ্যাঁ আর জি এতটুকু কথা বলেই ক্ষান্ত রইলেন।